নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়েছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। নেগেটিভিটিতে কোনো রকম ভাবে যুক্ত হলো না। আজকে আমি টুইন ফ্লেমে করছি, ঠিক আছে? আজকে দিনটা টুইন ফ্লেমে করছি, যেহেতু 11/11 পোর্টাল কাল গেছে এবং বেশ কিছু ভালো ভালো দিন গেল। টুইন ফ্লেম রিডিং তো আমার রোজ হয়ে ওঠে না, কেন আমি করিও না যতক্ষণ না আমি কিছু মেসেজ পাই, কিছু বলার মতন পাই। তো সেটা বলে না, যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, যারা তোমরা কানেক্টেড থাকো অবশ্যই কিছু না কিছু ভাবে তোমরা মেসেজ পেয়েই যাও। আর তো আমার মনে হলো যে না, 11/11 পোর্টালের পর বেশ কিছু চেঞ্জ আসবে টুইন ফ্লেমে। তো সেগুলো আমরা একটু একটু করে জেনে নেবো, যতটা যতটা কি মেসেজ আসবে সেগুলো সব দেবো। আমি একটা ডেকে ইউজ করব আজকে, কেননা কতটা মিল পাবো সেটার জন্য। একটা শুধু নেবো টুইন ফ্লেমের উপর কি তোমাদের ব্লেসিং আসছে সেটার জন্য, যে কি ব্লেসিং আসছে টুইন ফ্লেমের উপর তোমাদের মায়ের তরফ থেকে, সেটার জন্য আর একটা কার্ড নিয়েছি। কিন্তু এখান থেকেই আজকে নেবো আমি ডিএম এর এনার্জি, মানে ডিভাইন ফ্যামিনাইন। ডিএম এর নেবো, ডিভাইন মাস্কুলাইন এনার্জি নেবো। যারা টিএফ জার্নিতে আছো তাদের সবসময়তেই বলি যে প্লিজ পজিটিভ থাকো। যেহেতু তোমরা মিরর করো সোলকে, তো খুব তাড়াতাড়ি তোমরা একে অপরের এনার্জিটাকে ক্যাচ করে নাও, আর সেটা মিররিং করতে আরম্ভ করো, ঠিক আছে? তার জন্যই বলবো পজিটিভ থাকো। তাহলে মিররটাও পজিটিভ ভাবেই করবে, সেখানে তোমাদের এনার্জি অনেকটা বাড়বে। তো চলো, নিজেদের নিজেদের সঙ্গে যুক্ত হও। টুইন্স এর মানে নিজেদের সঙ্গে যুক্ত হও, সেটাই বলবো। আর দেখে নেবো যে 11/11 পোর্টাল বলো, এতগুলো যে ভালো ভালো দিন গেল, সেখানে ডিএম এর এনার্জি কি আছে, তার মনের মধ্যে কি চলছে, আর ডিএফ এর এনার্জি কি আছে। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো। আর চলো, আগে ফার্স্টে দেখবো আমি ডিএফ এনার্জি, মানে ডিভাইন ফ্যামিনাইন। ডিভাইন ফ্যামিনাইন এনার্জির জন্য আমি 3টে কার্ড নেব, ঠিক আছে? আর ডিভাইন মাস্কুলাইনের জন্য আমি 5টা কার্ড নেব। আর একটা নেব তোমাদের দুজনের উপর, মানে এই জার্নিটার উপরে কি ব্লেসিং বা বার্তা আসছে। চলো, আগে দেখে নেব ডিভাইন ফ্যামিনাইন। ডিভাইন ফ্যামিনাইনের এনার্জি কেমন আছে, ডিভাইনের ফ্যামিনাইনের এনার্জি কেমন আছে, কি চাইছে, সেগুলো সবই দেখে নেবো 3টে কার্ড থেকে। তারপর মাস্কুলাইনটা দেখবো। সাফল করতে করতে দুটো কমেন্ট নিয়ে বলে দেবো। কেউ বলেছো যে পার্টনার ছেড়ে চলে গেছে এবং সে তাকে ভালোবাসে না বলেছে। দেখো, 11/11 যখন তুমি জানতে পেরেছো, একটা তো দিক বুঝতে হবে, যে যেটা তোমার অনুপস্থিতিতে হচ্ছিল সেটা তোমার সামনে এসছে, সেটা কিন্তু একটা ভালো দিক। তোমাকে যদি কেউ দিনের পর দিন ঠকায়, তোমার সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও যদি সে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়, তো অবশ্যই তুমি ঠকছো। সেটা যে সামনে চলে এসছে, সেটাও হয়তো তুমি কোনো ভালো কিছুর সঙ্গে যুক্ত আছো বলে সামনে চলে এসছে। যদিও বা তোমাদের সম্পর্ক, তোমরা তো কষ্ট পাবেই, কিন্তু তাও যখন সামনে চলে আসে বা কেউ যদি বলে যে তোমার ভালোবাসে না, সেখানে তো সত্যি কিছু করার থাকে না। একটা জিনিস খুব ভালো করে বোঝো, তোমরা যে ভালোবাসবে সে কখনো তোমায় ঠকাবে না, সে কখনো তোমায় ছেড়ে যাবে না, আর কখনো তোমার সঙ্গে বিট্রে করবে না। তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সে আরো 5 জনের সঙ্গে একই সম্পর্ক কখনো করবে না, করতে পারে না। ভালোবাসলে, ভালো লাগলে একটা কেন, হাজারটা সম্পর্ক তার থাকতে পারে, একই রকমের সম্পর্ক। কাজে ভালোবাসাটা ভালো লাগার মধ্যে একটা তফাৎ আছে, তো সেই তফাৎটাকে সবসময় বোঝার চেষ্টা করবে। তাও বলবো নিজেকে হিল করো, ভালো থাকার চেষ্টা করো। আর কেউ লিখেছে ব্লক করে দিয়েছে, কথা বলছে না, ফোন করছে না। যদি কেউ তোমার ব্লক করে দিয়ে থাকে, কথা না বলে, ফোন না করে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো সে তোমার উপর বিরক্ত। সে তোমার সাথে কথা বলতে চায় না, সম্পর্ক রাখতে চায় না। আমি চাই না একটা করে কমেন্ট করে এত বড় বড় কথা বলতে। সম্পর্ক তোমাদের কষ্ট তোমরা পাচ্ছ, তাও তোমরা আমাকে জিজ্ঞেস করো, আমি অ্যাভয়েড করতেও পারি না। তার জন্যই বলি, সবসময় বলবো অবজারভেশন একটা রাখো, অবজার্ভ করো, আর চেষ্টা করো তার ভাইব্রেশনকে নেওয়ার। ভাইব্রেশন সব থেকে সত্যি কথা বলে, ঠিক আছে? তো চলো, এই দুটো কমেন্টই ছিল। এবার দেখে নেবো ডিভাইন ফ্যামিনাইন এনার্জি কি হচ্ছে। ডিভাইনের ফ্যামিনাইন এনার্জি কি হচ্ছে।
ডিভাইন ফেমিনাইন এনার্জি কি? আচ্ছা, ডিভাইন ফেমিনাইন এই মুহূর্তে একটু শান্ত আছে, ঠিক আছে? ডিভাইন ফেমিনাইন এই মুহূর্তে শান্ত আছে, একটু নিজেকে নিজে হিল করছে। এখানে যারা ফেমিনাইন আছো, মানে যাদের ফেমিনাইন আছো, যারা টিএফ জার্নিতে আছো, আমি তাদেরই বলছি, কারণ আজকে জার্নিটা আমি সরি আজকে রিডিংটা আমি একটু রিপ্লেন নিয়েই করছি। হ্যাঁ, দেখতে সবাই পারো, হয়তো কিছু মেসেজ তোমাদের মধ্যে মিলেও যেতে পারে। বিশেষ করে যারা কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে তাদের সঙ্গে তো মিলতেই পারে। তবে স্পেসিফিক ভাবে টুইন্স এর জন্যই করছি, কেননা একটু তো স্পেশাল তারা, একটা কানেকশন, একটা জার্নি এবং তাদের কিছু সোল পারপাস থাকে তার জন্য। তো দেখো এখানে যে যারা ফ্যামিনাইন এনার্জি যাদের মধ্যে ভীষণ ভাবে আছে, তাদেরকে বলবো যে তারা তারা তো খুব সুন্দর হয়, তারা দেখতে দেখতে কথা বলছে না, হ্যাঁ দেখতেও তারা সুন্দর হয়, কিন্তু তাদের মধ্যে বেশি থাকে হচ্ছে মায়া, মুগ্ধতা, ঠিক আছে? উগ্রতাটা কমই থাকে। তো এখানে যারা ডিভাইন ফ্যামিনাইন তারা মনে হয় কিছু কারণে একটু আহত আছে। আহত আছে বলে সে একটু কি আমরা আঘাতের জায়গাটা লুকোতে চেষ্টা করি। তো ঠিক হচ্ছে, অনেক সময় কি হয় আমরা আঘাতের জায়গায় দেখাই, এটা হয়েছে দেখো, আমার এরকম হয়েছে, আমি এরকম হয়েছে, সেটাও করতে পারে অনেকে। আবার অনেকে আছে যারা আঘাতের জায়গাটাকে চাপা দিয়ে রাখার চেষ্টা করে, যে ঠিক আছে আমার আঘাত, আমাকে পরিষ্কার করতে হবে, সারাতে হবে। এখানে যারা ফ্যামিনাইন এনার্জি বেশি তারা কি করে, অনেক সময় কোথাও থেকে আঘাত পেলে, আহত হলে তারা সেটাকে কখনো রিটার্ন দেয় না, কারণ তারা ভাবতেই পারবে না রিভেঞ্জের কথা। হ্যাঁ, তারা একটু চুপ করে দিতে পারে, কারণ তাদেরকেও তো হিল হতে হয়। রক্তপাত যখন হচ্ছে, রক্তপাতটাকে তো কমাতে হবে, সেটা আমি দেখিয়েই কমাই বা না দেখিয়েই কমাই। তো ঠিক সেরকম এখানে ডিভাইন ফেমিনাইন এখানে নিজের যতটা হিলিং পাওয়ার আছে সেটা এই মুহূর্তে নিজেকে দিচ্ছে, নিজেকে দিয়ে হিল করছে। কেন কোথাও থেকে মনে হচ্ছে এখানে যারা ফেমিনাইন এনার্জিতে আছো একটুখানি কোথাও থেকে আঘাত পেয়েছো। ফেমিনাইন এনার্জি যেহেতু একটু মানে একটু নরম সরম হয়, একটু মাদারলি ভাইবস হয়, তো তারা না সবাইকে যেহেতু প্রচুর অনুভূতি দেয়, সেখান থেকে তারা ফেরতটাও সেরকম আশা করে যে এই মানুষটা আমার প্রতি খুব অনুভূতিশীল হবে। ঠিক উল্টোটা যখন হয় তখন তারা একটুখানি সত্যিকারে আহত হয়ে যায়। এখানে লোক দেখানোর ব্যাপার নেই, সেটা যেটা হয় তারা মন থেকে হয়। আর ডিভাইন ফ্যামিলিয়ান যারা, তারা সেটা নিয়ে কিন্তু দেখাবেও না, প্রচার করবে না। সেখানে তারা হয়তো একটু থমকে যাবে, বা তারা হয়তো একটুখানি আহ একটু নিজেকে হিল করার জন্য চুপ করে যাবে। এখানে দেখো, একটা ফুল যেমন প্রকৃতির সবটুকু পেয়ে ফোটে, তো ঠিক এখানে ফ্যামিলিয়ান চেষ্টা করছে নিজেকে একটু হিল করে নেবে। যেখানে যেখানে তার ক্ষত হয়েছে সেই ক্ষতগুলোকে সে সারানোর চেষ্টা করছে। যারা যারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে এই মুহূর্তে আছো, তারা কিন্তু কোথাও থেকে যদি একটু আহত হয়েও থাকো, তারা তাদের যেহেতু অনেক দায়িত্ব থাকে, একটা সোল পারপাসের একটা বিশাল ব্যাপার থাকে, যে একটা সোল কানেকশনকে সে নিয়ে যাচ্ছে। তারপরে ফ্যামিনাইন বলো, মাস্কুলাইন বলো, নিজস্ব একটা জীবন থাকে, যে জীবনটা মোটেই অন্যদের মতন সবকিছু গুছানো সুন্দর হয় না। যেহেতু স্পিরিচুয়াল পথ প্রচুর প্রচুর টাফ, অন্যদের থেকে অনেক আলাদা, অনেক কষ্ট বেশি, অনেক স্যাক্রিফাইস বেশি। তো এমনি অনেক সময় অনেক ক্লান্তি থাকে। তা সত্ত্বেও এত কিছু নিয়ে চলতে চলতে ফ্যামিনাইনদের যেহেতু আগে জাগৃত হয় টুইন্সে, তো ফ্যামিনাইনদের সবসময় তো আগে অনেক কাজ থাকে। যতক্ষণ না তার মাস্কুলাইন জাগৃত হচ্ছে, তাকে সাপোর্ট করছে, ফ্যামিনাইনদের প্রচুর কাজ থাকে। নিজের কর্মক্রিয়া করা, নিজের এই জার্নিটাকে কমপ্লিট করা, এছাড়া মাস্কুলাইনের জন্য করা, মাস্কুলাইনকে প্রোটেক্ট করা, মাস্কুলাইনকে এনার্জি দেওয়া, মাস্কুলাইনকে পজিটিভ রাখা, এসব অনেক কিছু থাকে, ঠিক আছে? অনেক ভাগ আছে তো। তো সেই সব করতে করতে তারা আহত হলে একটুখানি তাদেরও বিশ্রাম প্রয়োজন, বা তাদেরও নিজেকে হিলিং করার প্রয়োজন আছে। এই মুহূর্তে ফ্যামিনাইন এনার্জি সেটাই বলছে। এবার চলে আসি আরেকবারও দেখবো, তিনটে কার্ড নেবো। ফ্যামিনাইন এনার্জি আর কি ভাবছে? ফ্যামিনাইন এনার্জি হার্ট চক্রকে হিল করছে, ঠিক আছে? কিন্তু ফ্যামিলাইনকে প্রচুর কাজ করতে হয় নিজের ওপর, এবং নিজের উপর কাজ করতে হয়, নিজের পার্টনার, নিজের মাস্কুলাইনের জন্য কাজ করতে হয়, কারণ মাস্কুলাইন অনেক পরে জাগৃত হয়। মাস্কুলাইনকে শিব সত্তা বলা হয়েছে। আর পার্বতী আর শিবের যদি গল্প পড়ে থাকো, তো দেখবে মহাদেবের জন্য পার্বতী যে তপস্যা করেছিল সেটা খুব কঠিন ছিল। তো ঠিক সেরকম ভাবে
এখানে ফ্যামিলিয়ানদের উপর অনেক দায়িত্ব বেশি থাকে, যেহেতু জাগরুতি তাদের আগে করে দেওয়া হয়। হ্যাঁ, তারা অনেকটা সাপোর্ট পায় অ্যাঞ্জেলদের কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে এবং ডিভাইনের তরফ থেকে প্রচুর সাপোর্ট পায়। যারা ফ্যামিলি এনার্জিতে আছে তারা খুব ভালো করে জানে যে কি লেভেলের সাপোর্ট পায়, কিন্তু কাজটা তো তাকে করতে হয়। ইনস্ট্রাকশনটা দিয়ে দেয় যে এরম করে এগোতে হবে, এর পরবর্তীকালে এটা হতে পারে, তোমাকে আরো কিছু প্র্যাকটিস করতে হবে, তবে তার জন্য তার যে অনেকটা খাটুনি থাকে সেগুলো তো করতেই হয়। এখানে দেখো হার্ট চক্রকে সে অনেকটা আলোকিত করতে পারছে। হ্যাঁ, আর তার উইশ হচ্ছে যে এই যে পেয়েছে, যে তোমার ধরো যে ব্লেসিং কানেকশনটা পেয়েছে, সেটাকে তো এগোতে হবে। এটা তার 2-3 মাসের ব্যাপার নয়, এটা জন্ম জন্মান্তরের ব্যাপার। তুমি যত তাড়াতাড়ি নিজেকে হিল করতে পারবে, তুমি যত তাড়াতাড়ি তোমার মাস্কুলাইনকে জাগ্রত করতে পারবে, যত তাড়াতাড়ি তোমরা এই কমপ্লিট করতে পারবে এই জার্নিটাকে, তত তাড়াতাড়ি তোমাদের মোক্ষ লাভ হবে। এবং শুধু তাই নয়, তত তাড়াতাড়ি তোমরা কিছু ভালো কাজের সঙ্গে আরো যুক্ত হবে, সমাজের জন্য অনেক কিছু করতে পারবে। এবং যেহেতু এই মাস্কুলাইন ফ্যামিনাইন দুজনেই খুব ভালো ম্যানিফেস্টার হয়, খুব ভালো মনের মানুষ হয়, সৎ মানুষ হয়, ঈশ্বরের খুব কাছের মানুষ হয়, তো এরা ওই জন্য যে মনটা খুব নরম হয়। মাস্কুলাইনের মন হয় টাইপ অফ নারকেলের মতন, যে উপর থেকে মনে হবে প্রচুর শক্ত, প্রচুর কিছু, প্রচুর অ্যাকচুয়াল তা নয়। মাস্কুলাইনের মনেও খুব ইনোসেন্ট ব্যাপারটা থাকে, তার মনে একটা ছোট বাচ্চা থাকে, ঠিক ফ্যামিনাইনের মতোই। কেন মিরর সোল বলা হয় না, একই সোলের দুটো পার্ট। সব কানেকশনে কি হয়, দুটো সোল, দুটো মানুষ, একমাত্র টুইনসে একটা সোলের দুটো পার্ট, ফ্যামিনাইন মাস্কুলাইন। আবার দুটো জিনিসই একজন মানুষের মধ্যে অবস্থিত, ঠিক আছে? তো ঠিক সেরকম এখানে তোমরা একে অপরের উইশ, সেই উইশটাকে ফুলফিল করার জন্য যে তোমাদের ফ্যামিনাইন এই মুহূর্তে প্রচুর তাকে কাজ করতে হচ্ছে, কিন্তু হ্যাঁ, সে কাজ করে একটা দিকে শান্তি পাচ্ছে, যে একটা ভালো কিছু হচ্ছে, সে এইটুকু বুঝতে পারছে যে খারাপ কিছু হচ্ছে না। আর একটাই নেব, দেখে নেব মাস্কুলাইন এনার্জি, এই ফেমিনাইন এনার্জি কি বলছে। ফেমিনাইন এনার্জি যেটা হয়, ফেমিনাইনরা ভীষণভাবে স্পিরিচুয়াল হয়, ঠিক আছে? মাস্কুলাইন থেকে ফেমিনাইন একটু বড় হয় সাধারণভাবে, বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইন ছোট হয়, ফেমিনাইন বড় হয়। এই মুহূর্তে ফেমিনাইনের কিন্তু ইনার পিসটা খুব দরকার। যতক্ষণ না সে নিজে শান্ত হতে পারছে, সে আর একটা সত্তাকে শান্ত করবে কি করে? যেহেতু মাস্কুলাইন ফেমিনাইনরা একে অপরকে হিল করতে পারে, একে অপরকে কমপ্লিট করতে পারে, এই শক্তিটা তাদের মধ্যে থাকে এবং একে অপরকে অনেকটা বুস্ট আপ করতে পারে। তার জন্য মাস্কুলাইন যখন ফেমিনাইনের জীবনে আসে, ফেমিনাইন যখন মাস্কুলাইনের জীবনে আসে, আসার আগে একটা তোলপাড় চলে, ঠিক আছে? এক তো টুইন ফ্লেম আসার আগে বেশ কিছু সাইন সিম্বল দেখতে শুরু করি আমরা, তার নামের প্রথম অক্ষর আগে থেকেই। আর যারা টুইন্সে আছে তারা কিন্তু একটুখানি ছোট থেকে একাকিত্ব ফিল করে, সবার মধ্যে থেকেও মনে হবে একা, কোথাও কোথাও মনে হবে যে যেন ভাইবসটা ম্যাচ করছে না, সবার সাথে কথা বলছে, হাসছে, আর কি করছে, সবকিছু করছে, হঠাৎ করে যেন মনে হয় মুড অফ হয়ে গেল, বা ইস ভাল লাগছে না, বিরক্তি লাগছে। তার বিরক্তির কারণে সবসময় পাওয়া যায় না। অ্যাকচুয়ালি দুজনের এনার্জিটা এতটাই মিশে থাকে যে যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তারা খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যায়। এবার যখন তাকে চেনানোর জন্য কিছু না কিছু ভাবে ডিভাইন তোমাদের সামনে ঠিক আনবে, সেটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, যেভাবেই হোক না কেন, তোমার সামনে তাকে আনবে। এবার তোমাদের ফার্স্টে হবে বাবল ফেস, প্রচুর ভালোবাসা, প্রচুর একে অপরকে জানানোর চেষ্টা এবং অদ্ভুত একটা টান, যেটা মনে হবে কোথাও দেখেছি, ভীষণ চেনা, অনেক কিছু হয়। তারপরেই চলে আসে এবার সেপারেশন। সেপারেশনে হচ্ছে তোমার বোঝানোর ব্যাপার। এবার চলে আসে যে তুমি কি কানেকশনে আছো, তোমাকে বুঝতে হবে। সেখানে চলে আসে ট্রিগার, জেদ, ইগো, রাগ, ফ্রাস্ট্রেশন সবকিছু বেরিয়ে আসে, যেগুলো আমরা ভাবি আমাদের মধ্যে নেই, ঠিক আমাদের উল্টো দিকে পার্টনার আমাদেরকে দেখিয়ে দেয় যে তোমার মধ্যেও আছে। তার মানে না, সে তো আমাদের শত্রু নয়, সে তো আমার ভেতরেই অবস্থিত। তার এটা কাজ আমাদেরকে জানিয়ে দেয়া, আমাদের সেটা কাজ তাকে জানিয়ে দেওয়া। তার মানে কি, এই যে ক্ষতটাকে হিল করো, ঠিক আছে? তো এই জন্য ট্রিগার হয়ে যায়, কেউ তাকে যেটা বলার সাহস পাচ্ছে না, তুমি তাকে সেটা বলছো। অনেক সময় সেটা নিতে অসুবিধা হয়, যে আমাকে এতদিন কেউ বললো না, আমাকে ও কি করে বলছে, কিন্তু সেও জানে যে হ্যাঁ আমার মধ্যে এই সমস্যাটা আছে। তার মানে বারবার ট্রিগার হচ্ছে, মানে তোমাকে বলা হচ্ছে তুমি ওটা শুধরে নাও। একমাত্র কাউন্টার, ডিভাইন কাউন্টার পার্টি ট্রিগার করতে পারে।
তো যেটা আমরা ট্রিগার হয়ে যাই জানতে হবে সেটা আমাদের মধ্যে আছে। যে হঠাৎ করে হাতটা এখানে টিপলাম, ভাবলাম আরে এখানে ব্যথা হয়ে আছে, জানতামই না। তো একটা হাত তো সাহায্য করলো জানার জন্য, হ্যাঁ, যে এই আঙুলটা আমার ব্যথা হয়ে আছে। তো ঠিক সেরকম মাস্কুলাইন ফেমিনাইন কিন্তু এরামই করে, একে অপরকে ট্রিগার করে তার ভেতরে যে কমতিটা আছে তার সামনে আনে একটাই উদ্দেশ্যে, এইটাকে শুধরে নিতে হবে দুজনকেই। তো এখানে তোমরা কেউ একটু ডিস্টার্ব হয়ে আছো, আবার হিলিংও করে দেয় কিন্তু মাস্কুলাইন ফেমিনাইনকে, ফেমিনাইন মাস্কুলাইনকে। এরা যখন দুজনেই জাগৃত হবে, দুজনে যখন জাগৃত হয়, যাকে বলা হয় সোল মার্চ। তো 3D জগতের বিয়ে যদিও বা বিয়ে ভেঙে যায়, সম্পর্ক তো ভেঙেই যায়, বিয়েও ভেঙে যায়, কিন্তু সোল মার্চ যদি হয়ে যায় সেটা কিন্তু জীবনে কোনোদিন হয় না, আমৃত্যুকাল সোল মার্চই থাকে। আর সেটা হয় 50-তে, যেটা বলি আমরা সম্পর্কের শেকড়। সেখান থেকেই আমরা একে অপরের এনার্জি দেওয়া নেওয়া এক্সচেঞ্জ যেগুলো সব করতে পারি, বুঝতে পারি। প্রচুর অবস্ট্রাকল থাকে, কোনো সময় জাত, ধর্ম, কোনো সময় দূরত্ব, কোনো সময় এজ, কোনো সময় হয়তো কেউ ম্যারেজ না, বা দুজনেই ম্যারেজ, এরকম কিছু না কিছু পার্টনার অসুবিধা থাকে। কেননা এটাই তোমার শিক্ষা, যে অসুবিধের মধ্যেও তোমরা তোমাদের ভালোবাসাটাকে কি করে বাঁচিয়ে রাখবে, কি করে নিয়ে যাবে। তাই জন্যই রাধা কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়, যে নানা রকম সমস্যা সত্ত্বেও কি করে ভালোবাসাকে বাঁচিয়ে রাখা যায়। তো ঠিক সেরকম ভাবে আবার শিব শক্তির সঙ্গে কেন এটাকে তুলনা করা হয়, কেন ভেতরে যখন সোল মার্চিং হচ্ছে সেটা শিব শক্তির সঙ্গে তুলনা করা যেতেই পারে। সোল তো তার সঙ্গে তোমার ম্যাচ হচ্ছে, তোমার সঙ্গে তার মার্চ হয়ে যাচ্ছে, তো ফেমিনাইন ডিভাইন একসাথে হচ্ছে, যেটাকে বলা হয় শিব আর শক্তির সত্তা। আর রাধাকৃষ্ণের সঙ্গে কেন তুলনা করা হয়? টুইন ফ্লেমদের বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হয় না, 99%-এর বেশি বিয়ে হয় না। কোথায় কোন দিন একটা কোন পার্সেন্ট বিয়ে হয়েছে আলাদা কথা, ওটাকে হাইলাইট করছি না। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হয় না, কেননা এখানে সেই শিক্ষাটার জন্য যে আনকন্ডিশনাল লাভ, একে অপরের পাশে থাকা, তার জন্য এইসব এত কিছুর প্রয়োজন নেই। ভালোবাসা তো মন থেকে আসে। তো ঠিক সেরকম ভাবে কাজে অবস্ট্রাকল সত্ত্বেও যে সম্পর্ক রাখা যায়, ঠিক সেরকম আমরা তখন কি দেখি, এই উদাহরণগুলোকেই দেখি। তো এখানে ইনার পিস প্রয়োজন, যেহেতু অনেক কাজ থাকে ফ্যামিনাইনের, তো ফ্যামিনাইন একটুখানি ডিস্টার্ব আছে, নিজেকে হিল করছে, কারণ সে জানে আমাকে হিল করতেই হবে, আমি হিল হলে তবে সম্পর্কটাকে ঠিকঠাক চালাতে পারবো। এখানে এই 3টে কার্ড এলো ফ্যামিনাইন। এবার দেখে নেব ডিএম এর কি কার্ড আসছে, তোমাদের ডিএম এর এনার্জি কি। 5টা কার্ড নেব এবং দেখে নেব ডিএম, কারণ ডিএম এর এনার্জিটাই তোমরা বেশি জানতে চাও। যেহেতু ফ্যামিনাইন যারা আছো তারা অলরেডি জেনে যাও কিছু না কিছু, স্বপ্নের থ্রু দিয়ে, নাম্বার দিয়ে, কিছু না কিছু ভাবে জেনেই যাওয়া আগে তারা। কিন্তু মাস্কুলাইন হচ্ছে কি, সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। আর রাজা বলা হয়, শিব সত্তার সঙ্গে তুলনা করা হচ্ছে। এদের পজিশন খুব হাই ফাই হয়, কোনো যে কোনো ভালো পোস্ট, ভালো জব বা ব্যবসা করলে বিশাল বড়, মোট কথা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা একটা থাকে, প্রচুর পুরুষালী ভাব। মাস্কুলাইন এনার্জি ওই জন্য বলছি বেশি, খুব রাশ ভারী। বলতে বলতে চলে এসছে, ঠিক আছে। মাস্কুলাইনকে আমরা শক্তির প্রতীক বলছি তো, আর মাস্কুলাইনে কি দরকার, শক্তির প্রতীকের জন্য তো শক্তিকেই দরকার, তাহলে শক্তি ছাড়া শিব অচল, শিব ছাড়া শক্তি অচল। তো ঠিক দেখো এখানে মাস্কুলাইন, দেখো মাস্কুলাইনের মাথায় প্রচুর দায়িত্ব থাকে, ঠিক আছে। যা দায়িত্ব তার নয়, সেই দায়িত্বগুলো তাকে পালন করতে হয়। এক তো মাস্কুলাইন ফ্যামিনাইনে দুজনের ছোটবেলাটা খুব ভালো যে কাটে তা নয়। হ্যাঁ, এটা একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু স্পিরিচুয়াল জার্নি, কিছু না কিছু তোমাদের সবাইকারই আলাদা হবে, সব একই বই মুখস্থ করার মতন হবে না, কিন্তু ম্যাক্সিমাম যেগুলো পাওয়া যায় সেগুলোকে বলে দেওয়া হয়, যাতে যারা আছো এই জার্নিতে একটু সুবিধা হয় চলতে। তো এখানে মিলন আছে, বিচ্ছেদ নেই, কিন্তু এই যে বিচ্ছেদ নেই মিলন আছে, তার মধ্যে যত যন্ত্রণা আছে অন্য কোনো সম্পর্কে মনে এতটা যন্ত্রণা নেই। কেন কোথাও একটা, বলছি টুইন্সদের বেশিরভাগ বিয়েই হয় না, কিন্তু আমরা জানি তারাই আমাদের কাউন্টার পার্ট, অ্যাকচুয়াল পার্টনার হচ্ছে তারাই আমার। তো সেখান থেকে তাকে নিয়ে চলা, দুজন দুজনকে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, অ্যাকসেপ্ট করা, এত কিছু করতে করতে প্রচুর
পেইন পেতে হয়। এখানে দেখো মাস্কুলাইন হচ্ছে স্ট্রেংথ, এখানে যে মাস্কুলাইন এনার্জি এই মুহূর্তে আছে তার স্ট্রেংথ প্রচুর আছে, ঠিক আছে। ইনটিউশন পাওয়ারও কিন্তু মাস্কুলাইনে খুব ভালো হয়, অবজারভেশন ভীষণ ভালো করে, খুব ভালো গাইড করে, খুব সেফ ফিল করায়, ঠিক আছে। এখানে এসব একদম ঠিকঠাক আছে। আর এখানে মাস্কুলাইন এনার্জি প্রচুর দায়িত্ব নেয়, নিতে হয় তাকে, তাকে ছোটবেলা থেকে এইভাবেই তৈরি করা হয়। অনেক সময় কিছু টক্সিক রিলেশন থাকে ফেমিনাইনেরও মাস্কুলাইনেরও, ঠিক আছে। আর মাস্কুলাইন এনার্জিতে যারা বেশি হয়, মাস্কুলাইন এনার্জি বেশিরভাগই হয় থ্রোট চক্র, হার্ট চক্র ব্লক। তাকে ছোটবেলা থেকে এইভাবেই শেখানো হয় যে তুমি বলবে না, তুমি কেন যাচ্ছ, তুমি তো ছেলে, তোমার এসব বলার দরকার নেই, বা তোমার মধ্যে তো আহ এইগুলো চাওয়ার ব্যাপার নেই, সবসময় তাকে বলা হয়। এই বলতে বলতে তাদের থ্রোট চক্রটা ব্লক হয়ে যায়, তার জন্য ডিভোর্স সমস্যা থেকে থাকে, বা এরা গুছিয়ে খুব একটা বলতে পারে না। কাজকর্ম কর্তব্যের দিকে না, সেদিকে ফিরে তাকাতে হবে না। যখন আসে নিজেদের অনুভূতি প্রকাশের সময়, যখন আসে সম্পর্কের সময়, তখন তারা একদম ছোট বাচ্চার মতন কি বলতে কি বলে দেবে, দিয়ে আরো সেই জায়গাটাকে গন্ডগোল করে দিতে পারে। তার জন্য কি হয়, তারা কম বলে। মাস্কুলাইন এনার্জি সবসময় কি, সবসময় অ্যাকশন, জেস্টার, কন্ট্রোলিং নেচার একটু হতে পারে, তবে অসৎ উদ্দেশ্য থাকে না, ঠিক আছে। এদের এরা খুব বিশ্বাসযোগ্য। মাস্কুলাইন এনার্জি যখন একবার জেগে যায়, তখন কিন্তু এই জার্নিটাতে সে সম্পূর্ণ জীবনের শেষ দিন পর্যন্ত ফ্যামিলিকে সাপোর্ট করবে। কারণ সেও জেনে যায় যে আমরা একটা জার্নিতে আছি, একটা পারপাস আছে, এটা এমনি আসেনি, আমরা ব্লেসিং হিসেবে এসেছি, যেগুলো আগে থেকে কন্ট্রাক্ট হয়, যেগুলো আমরা জন্মের পর ভুলে যাই। তো সেখান থেকে কি হয়, মাস্কুলাইন আর ফেমিনাইনে জীবনটা অনেকটা এক থাকে, অনেক কিছু মিল থাকে, ঠিক আছে। এখানে দেখো মাস্কুলাইন এনার্জি স্ট্রেংথ ভীষণ বেশি, সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে, বুঝতেই পারছো। কিন্তু এরা খুব চাপা স্বভাবের হয়, এরা খুব চাপা স্বভাবের হয়, হ্যাঁ। এরা খুব একটা বলতে পারে না গুছিয়ে, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, বা আমার চাই। এরা হয়তো সারাদিন পরিশ্রম করে যাবে সংসারে সবার জন্য, সবকিছু করে যাবে, কিন্তু নিজের কি চাই সেটা কিন্তু তারা অতটা গুছিয়ে বলতে পারে না। মাস্কুলিন এনার্জি ভীষণ আহ মামাজ বয় হয়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। যদি আমি মেল ফিমেল নিয়ে বলছি না, তোমাদের বোঝানোর জন্য বলছি, মাস্কুলিন এনার্জি মেয়েদের মধ্যেও থাকতে পারে, ফেমিনিন এনার্জি ছেলেদের মধ্যেও থাকতে পারে। তোমাদের উল্টো দিকে টিএফ জার্নিতে যারা আছো, কিরাম পার্টনার আছো, তার উপর তোমরা নেবে। তবে মাস্কুলিন এনার্জি কিন্তু মা ভক্ত হয়, পৃথিবীর সবাই একদিকে, মা একদিকে, মায়ের সঙ্গে কারো তুলনা নেই। তো ঠিক সেরকম ভাবে এরা মায়ের কাছে খুব কমফর্ট জোন ফিল করে, মাই একমাত্র এদের কোথাও যেন মনে হয় যে মাই হচ্ছে আমাদের এমন আশ্রয়, যার কাছে আমরা ফুল সেফ। এবং এই ভাইবসটাই তারা কিন্তু খোঁজে তাদের পার্টনারের মধ্যে। আর এই মাস্কুলিন এনার্জি হচ্ছে কিছুটা সবকিছু করে দেবে তোমার জন্য, কারণ এদের অর্থনৈতিক দিকটা খুব স্ট্রং হয়, তো কারোর কাছে হাত পাতা বা এইসব এদিক ওদিক করতে হয় না। এদের যেটা একটু কমজোরি থাকে সেটা হচ্ছে সম্পর্কের দিক। এক তো এরা খুব মন খুলে কথা বলতে পারে না, সবার সঙ্গে ভাইব্রেশন ম্যাচ করে না। যখন ডিস্ট্রোটেড থাকে তখন এদের জীবনে প্রচুর বন্ধু বান্ধব থাকে, হাহাহিহি, একটু ফ্ল্যাট করা, ঠিক আছে, অনেক পার্টনার রাখা, চুজ করা, তোমার সব জায়গা থেকে পার্টি করা, এসবের মধ্যে থাকে। যত সময় যায়, যত স্পিরিচুয়ালিটি বাড়ে, যখন ফ্যামিনাইন আসে, তখন সে আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে। তো যার মাস্কুলাইনের জীবনে যখন ফ্যামিনাইন আসে, সেই সময়টা, আর ঠিক যদি তার কিছুক্ষণ মানে তার কিছু বছর পর তাকে দেখো, তো দুটো আলাদা ব্যক্তিত্বের মানুষ, কোনো মিল পাবে না। মনে হবে এটাই কি সেই মানুষটা যার সঙ্গে আগে মিশতাম। কেন, তখন তার ফ্রেন্ড সার্কেল কমতে শুরু করে, তখন সে সবার সঙ্গে মিশতে পারে না, কারণ সেও তখন ভাইব্রেশন বুঝতে শুরু করে দিয়েছে। সেও তো বুঝতে পারছে যে আমি একটা জার্নিতে আছি, তো সেও তখনই তার ব্যাগেজ গুলোকে ছাড়তে শুরু করে। ব্যালেন্স করে এরা খুব সুন্দর চলতে পারে, ঠিক আছে। দায় দায়িত্ব কর্তব্য সৎভাবে পালনও করবে, আবার যদি নিজেদের কোনো সম্পর্ক থাকে সেটাতেও সম্পূর্ণ সময় দেবে। আবার কাজের জায়গাতে একদম পারফেক্ট, 100% কাজ দিলে 200% করে বসতে হবে, প্রচুর ওয়ার্কোহলিক হয় এরা।
এদের কাজ করে কেউ হাঁপিয়ে দিতে পারবে না, সারাদিন কাজ করে দাও দিব্যি খুশি হয়ে কাজ করবে। কিন্তু এদের যেটা চাহিদা থাকে যে কাজ করে যখন তারা ফিরবে তখন একটা মাদারলি ভাইবস খোঁজে, কেন সেই জায়গাটা কিন্তু খুব সেফ প্লেস। তো সেরকম মানে না বোঝার আগেই সে কি খাবে সেটা হয়তো দিয়ে দিল, বা সে কি বলতে চাইছে সেটা কিছুটা বুঝে নিল, মানে এরকম তারা কোনো একজনকে খোঁজে। যেটা ওই খোঁজ চলতে চলতে কি হয়, তাদের উল্টো দিকে ধরো মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, এরম পার্টনার ক্রমশই বাড়তে থাকে। কিন্তু সেই সব দিক থেকেই তারা যখন কিছুই পায় না তাদের মনের মতন, তখন আবার সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। অনেক ডিট্যাচমেন্ট চলে আসে, অনেকের সাথে কথা বলতে ইচ্ছে হয় না, অনেক কিছু কমতে শুরু করে, জীবন থেকে অনেক মানুষরা চলে যায়, অনেক বন্ধু বান্ধব কমে যায়। তখন কোথাও একটা তারা স্পিরিচুয়ালিটির দিকে যায়, কাজ নিয়ে ব্যস্ত থাকে, দায়িত্ব করে। আর যেটা থাকে যদি ফ্যামিনাইন এনার্জি আর মানে যেটা ডিভাইন কাউন্টার পার্ট বলছি, সেখানে তারা এতটাই ভালোবাসা পায়, সেখানে তারা প্রথমে বিশ্বাস করতে পারে না, কেন মাস্কুলাইন এনার্জিটা যেহেতু একটু ইনোসেন্ট হয়, এরা খুব ঠকে যায়, ঠিক আছে, মন প্রাণ দিয়ে সব করবে, ঠিক সেই জায়গা থেকেই ঠকে যাবে। এরম বারবার তাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়। এটাও একটা সেই জার্নির মধ্যে এটা একটা পার্ট, এটাও একটা পার্ট। যেমন ফ্যামিনাইন এনার্জি প্রচুর অনুভূতি বলে তারা বারবার ব্যথা পায়, আর মাস্কুলাইন এনার্জিও খুব ইনোসেন্ট বলে তারাও খুব বারবার ঠকে যায়। তো এই দুটো জিনিসের জন্য এদের মধ্যে অনেক ভালো কিছু পরিবর্তন চলে আসে। এখানে মাস্কুলাইন তোমাদের হয়তো অনেকে জাগৃত হচ্ছে, অনেকে নাম্বার পাচ্ছ, কিছু না কিছু ড্রিম পাচ্ছ, যেহেতু ভালো ভালো দিনগুলো গেছে। মাস্কুলাইন এনার্জি এবার আগে আস্তে আস্তে জাগৃত হচ্ছে, সে আগের মতন অতটা ইগো, রাগ, জেদ, ফ্রাস্ট্রেটেড এরম নয়, কিন্তু সেও কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরছে, অপেক্ষা করছে। এই সম্পর্কটা কি সেটাই হয়তো সে জানছে, কেন জানিয়ে দেওয়া হয় তাকে কিছু না কিছু ভাবে, এরম ধরনেরই হয়তো কোনো প্রোগ্রাম পপ আপ করবে, কন্টিনিউ নাম্বার দেখবে, কারুর না কারুর থ্রু দিয়ে এরম ধরনের কিছু মাথায় ঢুকবে, যেটা কি দেখি, টুইন ফ্লেমটা কি দেখি, এর ব্যাপার স্যাপার কি দেখি। তখন ডিভাইনই চায় যে এবার মাস্কুলাইনেরও জাগৃত হওয়ার সময় এসছে, মাস্কুলাইনেরও ঠিক একটা খিদে তৈরি হয়। তো সেও ঠিক খুঁজে 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 সবটুকু জেনে নেবে যে কি হচ্ছে, কি হতে চলেছে, কারণ তরুণ তো তাকেও হতে হবে। এই যে বললাম মাস্কুলাইন এনার্জি নিশ্চয়ই জাগৃত হচ্ছে। ড্রিমের থ্রু দিয়ে যদি কিছু দেখো, যারা মাস্কুলাইন এনার্জিতে আছো, যারা মাস্কুলাইন এনার্জিতে আছো হয়তো বা দেখো না, খুব কম পার্সেন্টের দেখবে, যদি জাগৃত হও তবে। তো সেখান থেকে যেগুলো বারবার স্বপ্ন দেখছো, আর যারা দেখছো যারা ফিমেল আছো কিন্তু মাস্কুলাইন এনার্জি বেশি, তাদেরকেও বলবো যা স্বপ্ন দেখছো সেটার উপর একটু জোর দাও। যে জিনিস বারবার ঘটছে তোমাদের কেন রিপিট হচ্ছে সেটার উপর জোর দাও। কোনো নাম্বার দেখছো সেটার উপর জোর দাও। কিছু ব্লেসিং পাচ্ছ সেটার উপরও জোর দাও। টুইন ফ্লেম যখন আসে জীবনে প্রচুর ব্লেসিং নিয়ে আসে, আর তুমি তো একটা ভালো সোল, তোমাকে ঠাকুর ঈশ্বর বেঁচেছে। তো বেঁচেছে মানে কি, তোমায় তৈরি করতে হবে। সোনাকেও তো অ্যাসিড দিয়ে গলতে হয়, তার কষ্ট তাকেই সহ্য করতে হয়, তাও তো একটা নিখাত সোনা পাওয়া যায়। তো ঠিক সেরকম ভাবে তোমার মধ্যেও, শুধু তোমার বলে না, মানে তোমাদের মধ্যে, তোমাদের একটা যখন পেয়ারকে বেঁচেছি, তুমি মাস্কুলাইন ফেমিনাইন নিয়ে একটা টিএফ জার্নিতে এসছো, টুইন ফ্লেম জার্নিতে, তুমিও যা ভোগ করবে সেও তাই ভোগ করবে। দুজনকেই জাগৃত হবে, দুজনকে এই পথে চলতে হবে, দুজনকেই তৈরি হতে হবে। এখানে তোমরা ড্রিমের থ্রু দিয়ে অনেক কিছু জানতে পারছো, বিশেষ করে যারা মাস্কুলাইন আছো। তোমরা অনেকে জ্ঞান সঞ্চয় করছো, অনেকে, হ্যাঁ এই যে বললাম এখানে সত্যিকারেরই অনেকে আছো যারা জানছো স্পিরিচুয়াল কানেকশনটা কি, টুইন ফ্লেমটা কি, সোলমেটটা কি, কি বা পাস্ট লাইফ কানেকশন। তার মানে তোমার মধ্যে তোমার সত্তা জাগৃত হচ্ছে। ট্যারো রিডিং কোনোদিন দেখতে না, সেগুলো দেখছো। অ্যাস্ট্রোলজিতে খুব ঝোঁক হচ্ছে, এগুলো এই সায়েন্সের মধ্যেই পড়ে। বারবার কিছু নাম্বার হাইলাইট হচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে অ্যাঞ্জেল ব্যাপারটা কি একটু দেখি। ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে তোমার জাগার সময় হচ্ছে, আর কত ঘুমাবে, এবার উঠে পড়ো, কেন কমপ্লিট তো করতেই হবে। তো দেখো ফ্যামিলিয়ান এনার্জি কি করছে,
ফ্যামিলি এনার্জি একটু ক্লান্তি বোধ করছে, কেননা সে বেচারা ফ্যামিলাইন সবসময় আঘাত পায় মনে, ঠিক আছে, আঘাত পায় মাস্কুলাইনও মনে, কিন্তু ফ্যামিলাইন একরকম ভাবে সামলায়, মাস্কুলাইন একরকম ভাবে সামলায়। তবে যখন দুজনে জেনে যাবে, জাগৃত হবে, তখন আর কারোকে দেখতে হবে না। তো এখানে দেখো অতি অবশ্যই ফ্যামিলি মাস্কুলিন এনার্জি ব্যালেন্স হচ্ছে, এবং সে অনেক কিছু সাইন সিম্বল দেখছে। কেউ কেউ হয়তো তোমাদের ড্রিমও পাচ্ছ। স্ট্রেংথ খুব বেশি রাখতেই হয়, প্রচুর দায়িত্ব, ঠিক আছে, অনেক কর্তব্য পালন করতে হয়, এবং মাস্কুলাইনদের জীবনে অনেক কষ্ট থাকে, ঠিক আছে, ফ্যামিলাইনদেরও থাকে, মাস্কুলাইনদেরও থাকে। এরা ছোট থেকে কোথাও সাপোর্ট পায় না, বড্ড একা ফিল করে। হাজার ভিড়ের মধ্যিখানে এরা বড্ড একা। সবার সঙ্গে হাসবে, কথা বলবে, সবার জন্য করবে, তখন মনেই হবে না মানুষটা একা, মনে হবে এই তো দিব্যি আছে, কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে তারা ভীষণ একা। কারণ যতই হোক তাদের সোলের পার্ট তো তাদের সাথে নেই, তো সোলের পার্টটা কে পূর্ণ করবে? তো ঠিক সেরকম ভাবে এরা দুজনে একা ফিল করে। মাস্কুলাইন খুব আহ যেহেতু একটুখানি এনার্জিটা খুব ভারী, একটা সেফ ফিল হয়, ঠিক আছে। আর এখানে তোমরা কেউ জানছো যে ব্যাপারটা কি, এটা বেশিরভাগ ডিভাইন মাস্কুলাইনের কারেন্ট। তবে কারেন্ট এটা ভালো, অসুবিধা কিছু নেই, মানে যথেষ্ট দুজনেই পজিটিভ আছো। তবে ওই যে বললাম, দুজনেই তো আঘাত পেয়েছো, অনেক কিছু শিখেছো, অনেক কিছু গেছে, অনেক কিছু এসছে, অনেক বন্ধু গেছে, অনেক বন্ধু হয়তো এসছে। তবে টুইন্সে যারা এসছো, যারা জাগৃত হচ্ছ, এটা কিন্তু সত্যিকারের কথা, আস্তে আস্তে অনেক ভিড় কমতে থাকে আশেপাশ থেকে। আসলে এগুলো ঈশ্বর অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, ভিড় কমাতে থাকে, যে এত ভিড়ের দরকার নেই। তো সেখানে আর ভাইব্রেশন ম্যাচ করে না বলে বেশি বন্ধুত্ব হয় না, একে অপরকে তোমরা ছাড়াও থাকতে পারো না। সেখানে তোমরা খুঁজে শুরু করো যে তোমাদের সোল কানেকশনটা কি করে ফুলফিল করবে। তোমার হয়তো একটা কাজ থাকে না, আর তোমাদের একটা সোল পারপাসও থাকে। এই যে বললাম, এখানে বিয়ে থা সংসারের থেকে বড় কথা হচ্ছে দুজনে মিলে কিছু ভালো করা, সমাজের জন্য কিছু না কিছু করা, ঠিক আছে। আর এরা হিলার হতে পারে, এরা কোনো সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে, যে কোনো ভাবে। মোট কথা, তুমি কারোর উপকার করছো। আর এমনি এরা খুব সৎ হয়, এরা খুব ঈশ্বরের প্রিয় হয়, খুব কাছের মানুষ হয়। এই যারা টুইন্সে আছো, খুব কাছের মানুষ তারা ঈশ্বরের। এই কানেকশনটা খুব গভীর, এটা সবার পক্ষে হয়তো বোঝা সম্ভব না। টুইন ফ্লেম জার্নিটা, এটা যাদের জার্নি, তারা জানতে জানতে তাদের জানা শেষ হবে না, আর যাদের জার্নি না তাদের আগ্রহই থাকবে না এসব কি। চলো মা কি বলছে দেখি, তোমাদের টুইন ফ্লেম জার্নিতে কি আসছে। এখানে মা বলছে যে তোমরা একটুখানি মেডিটেশন করো, তোমরা একটু চেষ্টা করো একে অপরকে সঙ্গে মন থেকে যোগাযোগ করতে। এখানে মা তোমাদের সাথে আছে। এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো আছে। রাত্রে অন্ধকার তোমাদের সম্পর্ক থেকে কেটে যাবে, সেটা যাবেই, কারণ তোমরা তো এসছো একটা পারপাসে। তোমাদের শিখিয়ে পড়িয়ে নিয়ে তোমাদেরও তো সোল মার্চিং হবে, আর সোল মার্চিং থেকে আপন তো আর কিছু হতে পারে না। পৃথিবীর সব থেকে কাছের মানুষ আমরা তাদেরই ভাবি যারা টুইন্সে আছো, যে সোলের পার্ট। তো ঠিক সেরকম ভাবে মার এটাই বক্তব্য, যে যে কোনো খারাপ সময় যাকে বিশ্বাস করো তাকে ডাকো, তাকে পাশে রাখো, আর যতটা পারবে পজিটিভ থাকো। বিশেষ করে যারা টুইন্সে আছো, নেগেটিভ কিছু ভেবো না। এত ভালো একটা জার্নি পেয়েছো, নিজেদেরই তো কর্মফলে পেয়েছো, যে সে তো পারে না এটা। তার জন্যই তো বলা হয় যে 100 জন দেখলে একজন টুইন্স থাকে। তাহলে পার্সেন্টেজটা কোথায় আসছে বুঝতে পেরেছো? তো চলো, সেটা একটাই শুধু বলবো, যে নিজের সঙ্গে নিজের তোমাদের দেখা হয়েছে। তোমাদের এমন একজন মানুষ তোমাদের জীবনে এসছে, সেটা আশীর্বাদ হিসেবে। তোমাদের এমন একজন মানুষ তোমাদের জীবনে এসছে, দুজনের ক্ষেত্রেই বলছি, যে তোমারই পার্ট, যে তোমার ভেতরকারই অংশ, যাকে তোমার মনে হচ্ছে খুব চেনা, দেখেছি, যার সঙ্গে তুমি দূরত্ব রেখে থাকতে পারছো না, সেগুলো সব এমনি নয়।
তার জায়গা অন্য কারোর পক্ষে নেওয়া সম্ভব না, তোমার জীবনে না তার। তার জন্য যেটা করতে হবে, পজিটিভ থাকতে হবে, পজিটিভিটি দেওয়া নেওয়া করতে হবে, যতটা পারবে একে অপরকে সাপোর্ট করতে হবে। প্রচুর অবস্ট্রাকল আছে, প্রচুর নেগেটিভিটি থাকে, ডেভিল অ্যাটাক হয়, ঠিক আছে, এখানে অনেক কিছু নেগেটিভিটি চলে আসে। এত সুন্দর একটা কানেকশন বলে সেখানে নজর দোষর লেগে যায়। স্পিরিচুয়াল কানেকশনে থার্ড পার্টি থাকবেই। থার্ড পার্টি তো তোমাদের বোঝাবে যে তোমরা কতটা এক। থার্ড পার্টি তোমাদের বোঝাবে যে তোমরা অবিচ্ছেদ্য। থার্ড পার্টি তোমাদের বোঝাবে যে তোমাদের মধ্যখানে কেউ আসতে পারবে না। এই থার্ড পার্টি রোলটাকে তাই জন্যই দেওয়া হয়। যতক্ষণ থার্ড পার্টি থাকবে তোমাদেরকে নিত্যদিন কিছু না কিছু বুঝিয়ে যাবে যে তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তোমাদের মধ্যখানে কেউ আসতে পারবে না, কিছুতেই কিছু তোমরা ভাবে আলাদা হবে না। এগুলো বোঝানোর জন্যই থার্ড পার্টি আসে। তো চলো আজকে এই পর্যন্তই। তার সঙ্গে এটাই বলবো বারবার যে প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ভাইব্রেশন আদান প্রদান করো, যতটা পারবে পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আমি যতটা পারলাম, আমার যতটুকু জ্ঞানের মধ্যে আছে, আমি চেষ্টা করলাম তোমাদের কাছে সেটা তুলে ধরা। আবারও কিছুদিন পর যখন আমরা যদি কিছু মেসেজ পাবো তো সেগুলো নিশ্চয়ই আবার তোমাদের কাছে আনবো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।